এভরিওয়ান, লার্নিং ডেটাওয়ার্কসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে এমএস ওয়ার্ডে টেবিল ইনসার্ট করা যায় বা অ্যাড করা যায় এবং রিমুভ করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা একটি এমএস ওয়ার্ড ফাইল নিয়ে নিয়েছি। তারপর আমরা ইনসার্ট ট্যাবে গিয়ে আমরা এখানে টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করে আমাদের যে কয়টা কলাম এবং রো প্রয়োজন সেটি নিয়ে নিব। তো আমরা এখানে 4টা কলাম এবং 5টা রো নিয়ে নিচ্ছি। দেখুন আমরা কিন্তু একটি টেবিল ইনসার্ট করে ফেলেছি। এখন আসলে কি টেবিল শুধু এভাবে ইনসার্ট করা যায়? না, আমরা আরো ডিফারেন্ট ওয়েতে টেবিল ইনসার্ট করতে পারি। কিভাবে দেখি। আমরা ইন্টারতে একটু নিচে এসে আবার ইনসার্টে গিয়ে দেখুন এরপরে ড্র টেবিল রয়েছে। আপনি চাইলে টেবিলকে ড্র করতে পারেন আপনার ইচ্ছে মতো। আপনার কয়টা রো বা কলাম লাগবে আপনি ওইভাবেই টেবিলকে ড্র করতে পারেন। তো আমরা এখানে মিডিলে আর একটা রো নিলাম, নিয়ে এখানে আমরা কলাম 3টা নিলাম এবং এই কলামের মাঝখানে আমরা আরেকটি রো নিয়ে নিচ্ছি এবং এটাকে আমরা ডিভাইড করে নিচ্ছি। এইভাবে চাইলে আমরা ড্র টেবিল দিয়ে ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারি এবং আগে যে টেবিলটা নিয়েছি এখানেও কিন্তু ড্র টেবিল থেকে আমরা এভাবে টেবিলকে ড্র করতে পারি। এক্সট্রা রো বা কলাম প্রয়োজন এবং আমার যদি এই এক্সট্রা আরো রো বা কলাম বাড়াইতে হয় সেক্ষেত্রে আমরা কি করব, দেখুন ড্র টেবিল যেহেতু আছে সেহেতু ড্র টেবিলে ক্লিক করে আমরা এটাকে ক্যান্সেল করলাম। আমার যদি আবার টেবিলের প্রয়োজন পড়ে তাহলে দেখুন আমি যদি জাস্ট টেবিলের লাস্টে গিয়ে যদি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার টেবিল বাড়তেই থাকবে। হয়তো বা এটা বুঝতে পারতেছেন না, আমরা একটু দেখি। জাস্ট এই রোকে আমরা একটু বাড়িয়ে দিলাম, এই রোকে একটু বাড়িয়ে দিলাম এবং নিচের যে রো আছে এটিকে বাড়িয়ে দিলাম, তাহলে আমাদের এখানে একটি রো থাকলো। এখানে যদি এখন আমরা ইন্টার দেই লাস্টে গিয়ে দেখুন আমাদের রো কিন্তু বেড়ে যাচ্ছে এবং এই রোটি কিন্তু অনেক বড়। এই রো এর শেষে গিয়ে যদি আরেকটি ইন্টার দিই ওই সাইজের রো কিন্তু আমরা পেয়ে যাব। এবং আমাদের যদি কলাম বাড়ানোর প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা সাপোজ আমরা এখানে একটি কলাম নিতে চাচ্ছি এখানে, তো সেক্ষেত্রে আমরা যদি এখানে একটি রাইট বাটন ক্লিক করি, রাইট বাটন ক্লিক করে যদি ইনসার্টে যাই, ইনসার্টে গিয়ে আমরা কি চাচ্ছি, কলাম চাচ্ছি। তাহলে ইনসার্ট কলাম লেফট অর রাইট, তো আমরা চাচ্ছি হচ্ছে লেফট পাশে নিতে। লেফটে দিলাম, দেখুন আমাদের একটি কলাম কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এইভাবেই আমরা ইনসার্ট রো এবং কলাম করতে পারি। এবং তাহলে আমরা এই টেবিলগুলো একটু ডিলিট করে ফেলি। আমরা এই টেবিলকে যদি সিলেক্ট করে যদি একদম সিলেক্ট করলে রাইট বাটন যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে আসবে ডিলিট টেবিল। আমরা ডিলিট টেবিল করে দিলাম, এখানে সবগুলোকে সিলেক্ট করলাম, করে আবার এখানে ক্লিক করে এই ধরনের একটা অপশন পেয়ে যাবো। এখান থেকে আমরা ডিলিট টেবিল দিলে কিন্তু ডিলিট হয়ে যাবে। সেম অ্যাজ আমরা ডিলিট টেবিল দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমাদের অনেক টেবিল লাগবে। হয়তোবা এখানে একটু ইনসার্টে যদি যাই, দেখুন আমাদের এখানে 7টা কলাম এবং 6টা রো রয়েছে, কিন্তু আমাদের এখন যদি বাড়াইতে হয় তাহলে একটা একটা করে হয়তোবা ইনসার্ট করতে হবে, বা এটা পুরোটাকে সিলেক্ট করে আমাদের কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে ইনসার্টে গিয়ে হয়তোবা এভাবে বাড়াতে হবে। তো এটাকে যদি আমরা ডিলিট করতে চাই আমরা এইভাবে বাড়াতে যাচ্ছি না, আমরা চাচ্ছি একবারে অনেকগুলো রো এবং কলাম নিতে। এই জন্য আবার আমরা ইনসার্টে গিয়ে এই টেবিলে যদি ক্লিক করি, গিয়ে দেখুন ইনসার্ট টেবিলে যদি ক্লিক করি এখানে একটি বলছে নাম্বার অফ কলাম আমরা কয়টি কলাম নিতে যাচ্ছি, সাপোজ আমরা এখানে দিলাম 6টি কলাম এবং রো নিতে যাচ্ছি রো সংখ্যা সাপোজ 60টা দিলাম এবং কলাম ওয়েট অটো থাকলো, ওকে দিলাম। এখন দেখুন আমাদের কিন্তু একবারে 60টা রো এবং কলাম চলে আসছে। আমরা যদি একটু এই পেজ 2x2 তে যদি ক্লিক করি পেজে যাই, এখন দেখুন আমাদের এই যে 2টা পেজ কিন্তু চলে এসেছে, সবগুলোতে রো এবং কলাম। তো আমরা একাধিক রো এবং কলাম চাইলে কিন্তু এখান থেকে নিতে পারি এবং আমাদের এতগুলো রো এবং কলাম প্রয়োজন নাই। তো আমরা কি করব, বাকিগুলোকে ডিলিট করে দেব। আমরা টেবিলে একাংশ রেখে বাকি টেবিলকে ডিলিট করে দেব। তো যেহেতু এই পেজে একটা টেবিল, এই পেজের বাকিটুকু রেখে বাকিগুলোকে আমরা যদি ডিলিট করে দিই, সিলেক্ট করলাম, করে রাইট বাটন প্রেস করলাম, করে দেখুন আমাদের ডিলিট টেবিল চলে আসে। ডিলিট টেবিলে ক্লিক করাতে আমাকে বলতেছে কি ডিলিট সেল, ডিলিট কলাম, ডিলিট রো আর ডিলিট টেবিল। টেবিল দিলে পুরোটা ডিলিট হয়ে যাবে, তো আমরা চাচ্ছি ডিলিট সেলে। ডিলিট সেল এখন বলছি কি ইন্টার রো, আমরা রোতে ক্লিক করি, প্রত্যেকটি রো কিন্তু ডিলিট হয়ে গিয়েছে।
এবং নিচের পেজে যেগুলো ছিল ওগুলো এই পেজে অ্যাড হয়ে গেছে। এখান থেকেও বাকিগুলো একবারে সিলেক্ট করে আমরা রাইট বাটন প্রেস করে ডিলিট সেলে গিয়ে ডিলিট ইন্টার রো ওকে ক্লিক করলে আমার কিন্তু রো গুলো ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই সেলগুলোকে একটু বোল্ড করতে চাচ্ছি। আমরা এখানে পুরো টেবিলকে সিলেক্ট করে যদি টেবিল ডিজাইনে চলে যাই, টেবিল ডিজাইনে গিয়ে দেখুন আমরা এর বর্ডারটাকে কিভাবে নিব বা কোন বর্ডার নিব আমরা যদি এখানে সিলেক্ট করি বা এখানে আমাদের ওয়েট দেওয়া আছে, আমরা 1/1.1/2 নিলাম। নিয়ে আমরা যদি এখানে বর্ডারে গিয়ে যদি অল বর্ডার ক্লিক করি তাহলে এটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা যত মোটা বা 6 ফিট 6 যদি নেই, নিয়ে যদি এখানে অল বর্ডার যদি ক্লিক করি তাহলে এটি কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি এখান থেকে এই বর্ডারের ওয়েটটা চেঞ্জ করতে পারেন। অল বর্ডার দিলাম চেঞ্জ হয়ে যাচ্ছে। বা এখান থেকে কোনো বর্ডারের মানে বিলো বা অ্যাবোভ যদি দিতে চান, এখান থেকে টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, আউটসাইড বর্ডার, তা আপনি চাইলে এখান থেকে কিন্তু কাস্টমাইজ করে নিতে পারেন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।